এই চ্যানেলে সম্প্রচারিত সকল খবরই সচেতনতামূলক এবং শিক্ষণীয়, কোনো কিছুই প্রভাবিত নয়। নিউটাউনের লোহার ব্রিজের কাছে পরিত্যক্ত এক ঝোপ থেকে অর্ধনগ্ন মৃতদেহ উদ্ধার। এক তরুণীর অর্ধনগ্ন মৃতদেহ উদ্ধার ঘিরে বর্তমানে কিন্তু চাঞ্চল্য ছড়িয়েছে। তাকে ধর্ষণ করে খুন করা হয়েছে কিনা সেই বিষয়ে পূর্ণ তদন্ত চালাচ্ছে প্রশাসন। তবে কে সেই তরুণী, তার পরিচয়ের কোনো প্রমাণপত্র এখনো পর্যন্ত পাওয়া যায়নি বলেই জানা গিয়েছে। দাদা বলতে পারবো না, আমি এক্ষুনি আসলাম, দেখলাম ওখান থেকে ওনারা নিয়ে চলে আসলো। কি নিয়ে গেল? ওই তো এখানটা আমি তো লাস্ট তো দেখিনি, ওখান থেকে নিয়ে আসলো, এটা দেখলাম। মানে এইটার মধ্যে কি এমনি যাতায়াত করে কেউ? যাতায়াত করতে তো আমরা দেখিনি কোনো সময়, এই তো চারিদিকে ঘেরা দেওয়া আছে। এটা আমরা তো এসে দেখেছি যে এখানে এই পুলিশ আসলো, আপনারা আসছেন, তাই সেটাই দেখলাম। তাছাড়া তো আমরা কিছু দেখি না। এখান থেকে চার দোকান ফোকান সবই লোক সবসময় থাকে। কার ডেড বডি নিয়ে গেল? কার ডেড বডিতে এটা তো বলতে পারছি না, দেখিনি তো। মহিলা কি পুরুষ তাও তো দেখিনি আমি এখন, ওইটা তো বলতে পারলে তো বলে দিতাম। আপনার নাম? আমার নাম আশুতোষ সরকার। কি শুনলে, কি দেখলে এখানে? এখানে দেখলাম যারা বাথরুম করতে যায় ভিতরে, তারাই প্রথমে দেখতে পেয়েছিল, তারা দেখতে পেয়ে খবর দিয়েছে, তাই জন্য আমরাও দেখতে পেলাম। এখানে সবসময় থানার পুলিশ টহল দেয়, সব দুবেলা এবং 10 মিনিট 15 মিনিট অন্তর অন্তর থানা পুলিশ, তারপর ট্রাফিক পুলিশ প্রত্যেকেই এখানে টহল দেয়। গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা থাকে তো, ওই জন্য সবাই টহল দেয়। তার মাঝখানে কখন ঘটনাটা ঘটে গেছে হয়তো অনেক রাত্রে ছিল, কার বডি পাওয়া গেছে? ওটা অজানা কোনো এক ভদ্রমহিলা হবে, হয়তো এখানে এনে তাকে হয়তো ফেলে গেছে কেউ, সেটা আমাদের জানা নেই এখন আপাতত। মানে কি অর্ধনগ্ন অর্ধনগ্ন অবস্থায় ছিল। শরীরে কি কাপড় ছিল? না, ওটা আমি প্রত্যক্ষভাবে দর্শী নয়, নিচের দিকটা উলঙ্গ ছিল, উপরের দিকটা ঢাকা ছিল, যতটুকু দেখেছি আমি ছবিতে। তোমার নাম? আমার নাম দীপু মণ্ডল।